দেখো আমি কাঞ্জি বড়া বানাবো। এটা আমার মটর ডাল আর ছোলার ডাল পেস্ট করা আছে, মুগ ডালও দেয়া আছে, 3 রকম ডাল দেওয়া আছে, মটর ছোলা মুগ 3 রকম ডাল দেয়া আছে। আর এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে। এবারে আমি এর মধ্যে একটু কালো জিরে দেবো। এটাকে একটু বড় পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে একটু কালো জিরে দিলাম, নুন দিলাম, একটু হলুদ দিলাম, খাবার সোডা দেব, একটু ছোট ছোট করে দিয়ে ভাজবো। এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছোট ছোট করে ভাজবো। দিয়ে খাও এরকম কাঞ্জি বড়া। এটা তো আমাদের এখানকার খাবার না, আমাদের এখানে নয়, এটা মহারাষ্ট্র গুজরাটের খাবার। তাও যাকে এখন সব খাবারই কলকাতায় চলে, সেই হিসেবে ভাজা হয়ে গেছে। এটাকে তুলে রেখে আবার কিছুটা এর তেলটা বেসন হচ্ছে, মচমচ করছে কি, এই দেখো, দেখেছো কি সুন্দর আওয়াজ হচ্ছে। এটা শুধু খেতেও ভালো লাগবে, টক জল দিয়েও খেতে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে, সবকিছুতে ভালো লাগবে। তোমরা করে খেয়ে শুধু একবার দেখো কেমন হয়েছে, দুর্দান্ত হয়েছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখেছো শুধু খেতেই কত ভালো, এটা টক জল দিয়ে খেলে আরো ভালো লাগবে। আর এটাকে টক জলে ভেজে বড়াগুলোকে তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে এবারে দই দিয়ে খাবো। এটাকে তুলে নিলাম। দেখো জল থেকে তুলে রেখেছিলাম, তেঁতুল জল থেকে আবার একটু তেঁতুল জল দিয়ে দিলাম, ওর মধ্যে একটু দই দিয়ে দেবো, এরপরে একটু দই দিয়ে দিলাম। এটার মধ্যে মিষ্টি হবে না, এটা টক টক খাবারটা, জিনিসটা। একটু বিট নুন দেবো ছড়িয়ে, একটু বিট নুন দিলাম ছড়িয়ে, আর একটু ভাজা মশলা দিলাম, জিরে ধনে একটু লঙ্কা ভাজা মশলা আছে সেটা একটু দিয়ে দিলাম। এবারে খাবো। আমাদের কাঞ্জি বড়া তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার জানিও কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন কিছু নিয়ে আসার আগ্রহটা একটু তোমরা বাড়িয়ে দিও। এখন রাখি, টাটা।